হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। দেবজয় আনস্ক্রিপ্টেড পরিবারের সকল সদস্যদের জানাই হ্যাপি পূজা। আজ চতুর্থী। তোমাদের আমি কালকে দেখিয়েছি যে আমাদের গড়ফা নর্থ অ্যাসোসিয়েশন ক্লাবের ঠাকুর আমরা আনতে গেছিলাম। তো আজ সেখানেই পুজোরই আজকে উদ্বোধন হবে। রামকৃষ্ণ মঠের শ্রী বলরাম মন্দিরের থেকে সদ্ঘনানন্দ মহারাজ আসছেন আজকে পুজোর উদ্বোধন করার জন্য। তো আমি আজকে তোমাদের সামনে সেটাই তুলে ধরবো। তো আমার পেছনে দেখতে পাচ্ছ পুরো রাস্তাটাই কেমন লাইট দিয়ে সাজানো হয়েছে। এই যে পুরো রাস্তাটা একদম শেষ, শুরু থেকে একদম শেষ অবধি পুরো গলিটা লাইট দিয়ে এরকমভাবে সাজানো হয়েছে। অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের এই সাজানোটা। কিছুক্ষণের মধ্যেই গাড়ি তো যাওয়া ইম্পর্টেন্ট, আর কিছুক্ষণের মধ্যেই মহারাজ চলে আসবেন। অ্যাকচুয়ালি মহারাজকে আনতে যাওয়া হয়েছে। আমার বাবা আর পিকলু কাকু পাড়ারই যে ক্লাবের যে সেক্রেটারি উনি গেছেন। এই যে গড়ফা নর্থ অ্যাসোসিয়েশনের যে পুজোটা হয়, এই পুজোটা কমপ্লিটলি যে অর্গানাইজ করা বা অ্যারেঞ্জ করা বা মহিলা কমিটি, মহিলা সংগঠন যেটা রয়েছে, ক্লাবের যে মহিলা কমিটি রয়েছে, সেই মহিলা কমিটিরই হচ্ছে এই পুজোর পুরো আয়োজন। তারাই এই পুরো এন্টায়ার পুজোটাকে রান করে। আমরা প্যারালালি তাদেরকে সাপোর্টটা দিই। সেরকমভাবেই আজকে তোমাদের আমি দেখাবো, প্যান্ডেলটাও দেখাবো একটু পরে কীরকম কী ডিজাইন হয়েছে, কতটা প্যান্ডেল কমপ্লিট হয়েছে। কালকে তোমাদের দেখিয়েছিলাম প্যান্ডেলটা ইনকমপ্লিট ছিল, বাট আজকে পুরো প্যান্ডেলটা কমপ্লিট এবং ঠাকুরের সাজও চলছে। তো পুরো জিনিস যখন আমি যাব ভেতরে তখন তোমাদের দেখাবো যে পুরো বাকিটা কীরকম সাজানো হয়েছে, ঠাকুরের সাজ কীরকম হয়েছে। এখানে আজকে মহারাজ যে আসছেন ক্লাবের পুজোর উদ্বোধন করতে, তো তারপরেও এখানে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কিছু গান, কিছু সঙ্গীত পরিবেশন, কিছু নাচ, এসবের আয়োজন করা হয়েছে। তো সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এটাই বলবো, স্টে টিউন, শেষ অবধি ভিডিওটা দেখো এবং আমাকে জানাও যে কোন অংশটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে। এইটুকু বলে আমি শেষ করছি। চলো, টাটা। এই যে দেখতেই পাচ্ছ এখনও কাজ চলছে। কালকে যেরকম তোমাদের আমি দেখিয়েছিলাম যে ঠাকুরের অনেক অংশ ইনকমপ্লিট রয়েছে, যেমন এখানে দেখতে পাচ্ছ ঠাকুরের, জানি না তোমরা কতটা বুঝতে পারছো, এখানে ঠাকুরের পাটাও ড্যামেজ ছিল। আশা করছি তোমরা সেটাও বুঝতে পারছো। তো সেই জায়গাটাও ফিক্স করা হয়েছে, এছাড়াও হাতটা ঠিক করা হয়েছে এবং পেছনে যে চালচিত্রটাও ছিঁড়ে গেছিলো সেটাও ঠিক করা হচ্ছে। তো ফাইনাল টাচ যখন শেষ হয়ে যাবে, সব ফাইনাল টাচ দেওয়ার পর অবশ্যই তোমাদের দেখাবো। এখানে দেখতে সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো আর কিছুক্ষণের অপেক্ষা, মহারাজ চলে এসছেন খুব কাছাকাছি, আর হয়তো খুব বড় জোর 10 মিনিট তারপরেই মহারাজ এখানে উপস্থিত হবেন বেসিক্যালি। তারপরেই ওখানে উদ্বোধন শুরু হবে এবং তারপরেই সাংস্কৃতিক অনুষ্ঠান। তো তোমাদের সবই দেখাবো, ততক্ষণ সঙ্গে থাকো। টাটা। মাইক বন্ধ বানাতে চলে এসেছে আমাদের। এবং আমাদের সকল সদস্য এবং সদস্যবৃন্দদের তরফ থেকে ওনাকে আমরা প্রণাম জানাই। উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আমাদের আমাদের দুর্গা প্রতিমা উদ্বোধন করছেন। ওনাকে বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের সকলের তরফ থেকে ওনাকে প্রণাম জানানো হচ্ছে। মহারাজ এইমাত্র প্রদীপ জ্বালিয়ে আমাদের দুর্গা ঠাকুরের উদ্বোধন করলেন। ওনাকে বিশেষভাবে অভিনন্দন এবং আমাদের সকলের
মহারাজজিকে আমাদের তরফ থেকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে মহারাজজিকে আমাদের ক্লাবের তরফ থেকে বিশেষ অভিনন্দন জানানো হচ্ছে এবং ওনাকে আমাদের ক্লাবের সকল সদস্যকে উদ্দেশ্য করে প্রণাম জানানো হচ্ছে। সরকার নকশাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের দুর্গা প্রতিমার উদ্বোধন শুরু হয়ে গেছে। মহারাজজি প্রতিষ্ঠানে সকল হাতের আমাদের দুর্গা প্রতিমা উদ্বোধন করছে, সেটাকে আমাদের সকলের তরফ প্রণাম জানানো হচ্ছে। ক্লাবের সেক্রেটারি শ্রী অভিজিৎ দাসগুপ্ত। মহারাজকে ফুলের বকে দিয়ে সম্বোধনা জানাচ্ছি আমাদের পূজা কমিটির সেক্রেটারি শ্রীমতী মিতালি সরকার, আমাদের সবার খুব প্রিয় কাকিমা মিনু কাকিমা। অন্তর্গত শ্রী বলরাম মন্দির থেকে মহারাজ স্বামী সদ্গণানন্দ, ওনাকে আমরা কিছু বলার জন্য আমাদের উদ্দেশ্যে, আমাদের মঙ্গল কামনায়, আমাদের নর্থ স্টার অ্যাসোসিয়েশনের উদ্দেশ্যে মহিলা দ্বারা পরিচালিত দুর্গা পুজোয় উপস্থিত হওয়ার জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই উদ্দেশ্যে ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। প্রোগ্রামে একটা অভ্যস্ত ছিলাম না, শুধু মায়েদের পরিচালনায় দুর্গা পুজো হচ্ছে এরকম কিছু কিছু জায়গায় গেছি, কিন্তু একদম মনে হচ্ছে যেন কলকাতার বাইরে কোথাও চলেছে, তো মনে হবে পুজো মন্ডলে হচ্ছে। যাই হোক, অনাড়ম্বর অবস্থায় পুজো করছেন আপনারা, এখানে আপনাদের ভক্তি এটাই থাকতে বলেছে, এটাই থাকতে বলেছে। খুব সুন্দর দেখলাম। তো মায়ের সম্বন্ধে দু চার কথা বলার জন্য আপনারা বলেছেন, সেই জন্য মা সম্বন্ধে দু চার কথা বলছি আমি। যেমন যে মা দুর্গা, মহিষাসুর মন্দিরে দুর্গা, তিনি অনেক রকম ভাবে আমরা মাকে জানি। আমাদের যে দুর্গার আমরা আরাধনা করি, সেই দুর্গা আসলে যখন মহিষাসুরকে কেউ বধ করতে পারছিলেন না, তখন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর বা অন্যান্য দেবতাগণ মিলিত হয়ে তাদের যে পুঞ্জীভূত শক্তি, সেই শক্তি তারা তৈরি করেছিলেন উমাকে। উমা আমরা যদি ইত্যাদি ইত্যাদি যেতে থাকি, দেখবেন সব জায়গাতেই উমা তার বিভিন্ন নামে, বিভিন্ন রূপে রয়েছে। আমাদেরও বাংলা যে পূজা আমরা করি, তথা ভারতবর্ষও বলতে পারি আমরা, তারা নবরাত্রি রূপে পালন করে। বাংলায় যে দুর্গা আমরা পুজো করি, তা বলছে আমাদের শাস্ত্র যেভাবে বলছে, প্রায় সহস্রাধিক বছর পূর্ব থেকে এরকম পুজোর চল আছে। তবে এক একটা সময়ে এক এক রকম ভাবে পূজিত হয়েছে না। প্রথম বেদে কিভাবে আমরা মাকে পেয়েছি সেটা বলতে গিয়ে আমাদের শাস্ত্রভাবে বলছে, কোন এক সময় দেবাসুর সংগ্রামে দেবতাগণ জয়লাভ করেছে,
জয়লাভ করলে সকলেরই একটু অহংকারের স্ফীতা হয়, তো তারা সেরকম গর্বিত হয়ে রয়েছে। তখন একটি মূর্তি, ব্রহ্ম তার একটি বিশেষ মূর্তিতে সেখানে আবির্ভূত হয়েছে, জিজ্ঞাসা করছেন কে জয়লাভ করেছে বা কিভাবে জয়লাভ করেছে। দেবতাগণ তখন জানাচ্ছেন যে আমরা জয়লাভ করেছি। ঠিক আছে, তোমরা জয়লাভ করেছো, তো আমি একটু পরীক্ষা নিতে চাই কিভাবে জয়লাভ করেছো। কিভাবে পরীক্ষা নেই, আমি একটি তৃণখণ্ড আপনাদের সামনে রাখছি। অগ্নি, বরুণ ইত্যাদি সকলেই চেষ্টা করবে যে সেই তৃণখণ্ডকে জ্বালানোর, পোড়ানোর বা হাওয়ায় ওড়ানোর, কিন্তু কেউই সফল হলেন না। অবশেষে ইন্দ্র তিনি তার রূপ পরিবর্তন করে যখন জানতে চাইলেন যে এই ব্রহ্মের আসলে তো সেই তিনি আবির্ভাব করলেন, তিনি জানতে চাইলেন যিনি কে, তখন নিজের রূপ পরিবর্তন করে জানতে চাইলেন। তখন তিনি দেখলেন যে মাতৃরূপা উমা, যে উমার আমরা আরাধনা করি, দুর্গা। তো বেদের যুগে আমরা এইভাবে মা দুর্গাকে পেয়েছি। পুরাণে দেখবেন যারা রামায়ণ মহাভারতের, আমাদের ভারতবর্ষের যত বাংলায় সকলেই রামায়ণ মহাভারত আমরা একটু একটু পড়াশোনা করি বা দেখি, শুনি ইত্যাদি। সেখানে রাবণকে বধ করার জন্য রামচন্দ্র মা দুর্গার আরাধনা করেছিলেন। এরকম কথিত আছে তিনি 108টি পদ্ম নিয়ে যখন মা দুর্গার পুজো করছিলেন, তখন মা দুর্গা তার ভক্তি পরীক্ষা করার জন্য একটি পদ্মকে সরিয়ে দিয়েছিলেন। তখন প্রভু নিজে বললেন যে ভক্তরা আমাকে পদ্মলোচন বলে, তো আমি আমার নিজের চোখ একটি তুলে নিয়ে 108টি পূরণ করবো এবং মায়ের পুজো করবো। তখন যখন তিনি নিজের তীর দিয়ে চোখ তুলতে শুরু করলেন, তখন মা প্রকটিত হলেন এবং বললেন না বল। তিনি তার আবিষ্ট বর তাকে দিলেন। পুরাণে এরকম আছে যে রাবণ এবং রাম দুজনেই কিন্তু দেবী ভক্ত ছিলেন। যদিও আমরা একভাবে জানি যে রাবণ শিবজির ভক্ত ছিলেন, কিন্তু তিনি দেবী ভক্তও ছিলেন। তার যারা বিশাল আকারে জানেন তারা দেখবেন সেখানে দেবীর বিভিন্ন মূর্তিতে তারা পুজো করতেন, তিনি এবং তার ছেলেরা। তো তাহলে কোন দেবী রামচন্দ্রজি পুজো করলেন? সেখানে এরকম আছে, রামচন্দ্র যখন পুজো করবেন বলে ঠিক করলেন, তখন মা সেই রাবণকে ছেড়ে চলে গেছেন সেখান থেকে, এরকম আছে। আবার যখন মহাভারতে আমরা দেখি, সেখানে দেখবেন যখন 14 বৎসর বনবাসের পর পাণ্ডবগণ অজ্ঞাতবাসে যাবেন বিরাটনগরে, তার আগে প্রভু আবির্ভূত হয়ে, প্রভু শ্রীকৃষ্ণদেব আবির্ভূত হয়ে বললেন যে তোমরা দেবী আরাধনা করো। অর্জুনকে আদেশ করলেন। অর্জুন সেখানে দেবী আরাধনা করে তারপর বিরাটনগরে প্রবেশ করলেন তাদের সফলতার জন্য। আমাদের এই বারোয়ারি পূজা বা বাংলার এই রূপে দেবীকে আমরা কখন পাই? আমরা শাস্ত্রের বিভিন্ন পর্যায়ে দেখেছি, কখনো অষ্টভুজা, কখনো ষড়ভুজা, কখনো দ্বিভুজা, কখনো চতুর্ভুজা ইত্যাদি মূর্তিতে আমাদের ইতিহাস বলছে এরকম ভাবে আছে। ইতিহাস আর একটা জিনিসও বলছে, এই যে আমরা দুর্গা পূজা করি, এই দুর্গা কিন্তু আমরা বৌদ্ধ সংস্কৃতি থেকে পেয়েছি। এরকম যারা ঐতিহাসিক
গবেষণা করেন তারা বলছেন। এমনকি দুর্গার যে এই রূপ এবং আজকের যে পুজো পদ্ধতি বা চণ্ডী, এগুলোর বেশিরভাগই কিন্তু আমরা তাদের কাছে ঋণী। যাই হোক, পুজোর ইতিবৃত্ত বলতে গিয়ে আরেকটু আমরা কাছে আছি বারোয়ারি পূজা। হচ্ছে পুজোর চল আমাদের এখানে কিরকম ভাবে ছিল, বাবুরা পুজো করত। বাবুরা পুজো করতে মানে কিছু যারা জমিদার বা ওই শ্রেণীর লোক তারা পুজো করত। তখন কিছু কিছু ইংরেজদের তারা নিমন্ত্রণ করত। অনেক পরে এরকম বলা হয় ভবানীপুরে কোনো একটি জায়গায়, সেখানে আমাদের ইতিহাসে এরকম উল্লেখ আছে, রামকৃষ্ণ মিশনেরও অবদান আছে সেখানে। পুজোকে বারোয়ারি করণ, ওই বাবুদের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে, কারণ তখন মানুষ আভিজাত্য দেখানোর জন্য এই পুজো করত। শ্রদ্ধা ভক্তি যেটা আমরা বলি সেটা ঠিক আছে, শ্রদ্ধা আমাদের সকলেরই আছে, কিন্তু পুজোকে ধীরে 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 আমরা কোন স্তরে এনেছি। আজকে দেখুন, আমরা যারা পুজো করি, বারোয়ারি পূজা করি, সেই বারোয়ারি পূজাতে এমন নয় আমরা সকলেই ধার্মিক বা আধ্যাত্মিক, তারাই কিন্তু পুজো করি এরকম নয়। দেখবেন আজকে পুজোতে রাজনীতি, শিল্প, সংস্কৃতি, অর্থনীতি, মানে সমাজের এমন কোনো বর্গ নেই যারা এই পুজোর সাথে যুক্ত নয়। তাহলে পুজোর উদ্দেশ্যটা কি? পুজোর উদ্দেশ্য যদি আমরা এরকম ভাবে বলতে পারি যে পুজোতে আমরা সকলেই চাই মা খুশি হয়। তো মায়ের সাথে আমাদের রিলেশন, হোয়াট ইজ রিলেশন বিটুইন মাদার অ্যান্ড ইউ, মা ছেলে, আমরা বায়োলজিক্যাল লেভেলে আমরা বুঝতে পারি মা ছেলের সম্পর্ক, কিন্তু আধ্যাত্মিক লেভেলে কি করে বুঝবো মা ছেলের সম্পর্ক? সেখানে বলা হয় যে দেখো, আমরা কিন্তু অমৃতের সন্তান, অমৃতস্য পুত্র আমরা, বেদ বলছে, স্বামীজি বলছে আমরা অমৃতের সন্তান। অর্থাৎ ওই যে তোমরা জাত সাপের কাছে গেল কোথায় তোমাদের সেই অমৃত স্বরূপ, ঈশ্বরত্ব স্বরূপ? বুঝছে, এই মলিনতা, সাংসারিক মলিনতা তোমরা মলিন হয়ে গেছো। আবার যদি তোমরা যেমন ভাবে আয়নাতে যখন ধুলো পড়ে আমরা কি করি, আয়নাকে স্বচ্ছ করি, তারপর নিজের প্রতিবিম্ব আবার দেখতে পারি। বুঝছে, আমাদের যে দেবত্ব, ঈশ্বরত্ব, ব্রহ্মত্ব, এই জিনিসটা আবার যদি আমরা এইসবের মাধ্যমে পুজো পাঠ, সাধন ভজন, জপ ধ্যান ইত্যাদির মাধ্যমে যদি আমরা পরিষ্কার করে দিতে পারি, তাহলে আমরা আমাদের দেবত্বকে খুঁজে পাবো, আমরা আমাদের স্বরূপকে খুঁজে পাবো। সেটাই হচ্ছে আসল উদ্দেশ্য, আমাদের পূজা আর্চা করার এটাই উদ্দেশ্য। ওই জন্য দেখবেন অনেকে ধার্মিক বলি আমরা, ধার্মিক অর্থে দেখবেন 7 বার স্নান করছে, 5 বার উপবাস করছে, মাসে 3 দিন খাচ্ছে না, 10 দিন খাচ্ছে না, ইত্যাদি। এইগুলোকে বলা হয় ধার্মিক। কিন্তু এ দেখবেন জানে যে আমার স্বরূপ এইটা, সেই স্বরূপে প্রাপ্তির জন্য যদি কেউ চেষ্টা করে তাকে বলা হয় আধ্যাত্মিক পুরুষ। তিনি আধ্যাত্মিক পুরুষ, ধার্মিক, আধ্যাত্মিক। আজকের যে বারোয়ারি পূজা, তাতে আমরা যে সবাই যোগ দিচ্ছি, সবার কিন্তু এক উদ্দেশ্য না, তবে আমরা সকলেই এক উদ্দেশ্য, মানে আমাদের যাতে আমাদের স্বরূপে যাতে ফিরে যেতে পারি, আমরা যেন সেই স্বরূপের আরাধনা করি, তাহলে শুদ্ধতা, পবিত্রতা ইত্যাদি ইত্যাদি আবার বৃষ্টি। যাই হোক, আপনারা ঘরোয়া পরিবেশ সুন্দরভাবে মায়েরা সকলে আনন্দ করছেন, দেখে খুব ভালো লাগলো। প্রভুর কাছে প্রার্থনা করব এই পুজোর পরে যেন আমরা মাকে নিয়ে সকলে আনন্দ করতে পারি। মা এমনি আমাদের রামকৃষ্ণদেব বলছেন বা আমাদের শাস্ত্রও বলছে যে দেখো, এই মাকে আমরা 3 দিন, সপ্তমী, অষ্টমী, নবমী পূজা করি। এটা হচ্ছে আমাদের হৃদপদ্ম থেকে নিয়ে এসে এই মূর্তিতে প্রতিষ্ঠা করি। আবার যখন
বিজয়া দশমী হয়ে যায়, আবার আমরা তাকে ঠিক পথে নিয়ে গিয়ে পুজো করি। পুজো আমাদের শেষ হয় না, এখন হচ্ছে বাহ্য পূজা 3 দিন হবে, আর তারপর 362 দিন আমাদের হৃদয়ের পূজা করি আমরা। তার জন্য পূজা সবসময় থাকবে, পূজার ভাব যেন চলে না যায়, তাহলে আমরা সমাজে আরো ভালো সমাজ, আরো ভালো মানুষ, পবিত্রতা, নিঃস্বার্থপরতা আমরা দেখতে পাবো। স্বামীজি তো একটু আগিয়ে গিয়ে বললেন যে তোমরা মাটির প্রতিমায় যদি ঈশ্বরকে পাও, তাহলে জ্যান্ত মূর্তিতে ঈশ্বরকে পাবে না কেন? সেখানে তো প্রাণ প্রতিষ্ঠা দরকার হয় না, চক্ষুদানেরও দরকার হয় না। তিনি আরো একটু আগিয়ে গিয়ে বললেন যে বহুরূপের সম্মুখে তোমার ছাড়িত তখন ঈশ্বর, জীবের প্রেম করে যেজন সেই জন সেই ঈশ্বর। আমরা যদি এই কটা দিন মায়ের পূজা করব, তারপরে আমরা যদিচ্ছা আচরণ করবো, এরকম মায়ের পুজোর পরেও আমরা যদি স্বামীজির ভাব বা শাস্ত্রের ভাব নিয়ে থাকি, তাহলে দেখবেন আমাদেরও অনেক আধ্যাত্মিক উন্নতি বা ভালো মানুষ হতে পারবো। আমরা সকলের কাছে প্রার্থনা করব, মায়ের কাছে প্রার্থনা করব, আমরা যেন সকলেই মানুষ হতে পারি। জয় মা। মহারাজকে অসংখ্য ধন্যবাদ আমাদের তরফ থেকে, আজকে আমাদের মধ্যে তার ব্যস্ত সময় থেকে সময় বের করে উপস্থিত হওয়ার জন্য এবং আমাদের জন্য এত সুন্দর একটি বক্তব্য রাখার জন্য। ঠিক যেরকম ভাবছিলাম, যে ভয়টা আমরা পাচ্ছিলাম সেটাই হয়েছে। আজকে চতুর্থের দিন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। সকালবেলাও কি সুন্দর রোদ ছিল, আর এখন দেখো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। জানি না বৃষ্টি কখন থামবে, দেখা যাক কখন এই বৃষ্টি থামে। সবাই তো আমরা চাইছি বৃষ্টি তাড়াতাড়ি থেমে যায় এবং সবাই যাতে ভালো করে ঘুরতে পারে। উদ্বোধন তো হয়ে গেল, তোমরা সবাই দেখলে সেটা, এবং মহারাজের বক্তব্যও তোমরা শুনলে। এবার এখানে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেটা তোমরা দেখতে পাবে। হয়তো পুরোটা আমি দেখাতে পারবো না, কারণ তোমরা সবাই জানো কপিরাইট ক্লেম চলে আসবে, তো সেই জন্য আমি পুরোটা দেখাতে পারবো না। হ্যাঁ, ছোটো ছোটো ক্লিপ তোমাদের আমি দেখাবো, আশা করছি তোমাদের ভালো লাগবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানিও। বেশি কথা না বাড়িয়ে চলো তোমাদের এবার আমি ফাংশনটা দেখাই। টাটা। তো এই ছিল আজকে চতুর্থের দিন। সকাল থেকে অফিস করে এসে এখানে ইনঅগারেশনে পার্টিসিপেট করা, তারপর কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান, যেটা হয়তো অডিওটা তোমরা অতটা ক্লিয়ার পাবে না, কারণ স্বাভাবিক ইউটিউবের পলিসি অনুযায়ী আমি সেই গান দেখাতে পারবো না।
আজকের মতো তাহলে এইটুকুই থাক, আবার দেখা হবে কালকে পঞ্চমীর দিন। তখন তোমাদের দেখাবো পঞ্চমীতে এখানে কী প্রোগ্রাম হচ্ছে না হচ্ছে, কী ফাংশন হচ্ছে, কীরকমভাবে পুজোর আয়োজন হচ্ছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকের মতো এইটুকু, চলো টাটা।